আমেরিকা কি কেবল অভিবাসীদের দেশ নাকি কঠোর জাতীয়তাবাদী রাষ্ট্র? 1 এপ্রিলের সুপ্রিম কোর্ট রায় দেবে আমেরিকার মাটিতে জন্ম নিলেই কি নাগরিক হওয়া যাবে? 1898 সালের ওয়াং কিম আর্ক মামলার ঐতিহাসিক উদারপন্থা বনাম ট্রাম্পের কঠোর নিরাপত্তা নীতি আজ মুখোমুখি। এই সিদ্ধান্ত কেবল আইনি ব্যাখ্যা নয়, বরং এটি বদলে দেবে আগামী দিনের আমেরিকার চিরচেনা পরিচয় ও বৈচিত্র্যের ভিত্তি। আমেরিকা কি কেবল অভিবাসীদের দেশ নাকি এটি একটি কঠোর জাতীয়তাবাদী রাষ্ট্র? এই প্রশ্নটি আবারও সামনে এসেছে ট্রাম্প বনাম বারবারা মামলার মাধ্যমে। আগামী 1 এপ্রিল মার্কিন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে আমেরিকার মাটিতে জন্ম নিলেই কি কেউ নাগরিক হওয়ার অধিকার পাবে। 1898 সালে ওয়াং কিম আর্ক মামলায় সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। সান ফ্রান্সিসকোতে জন্ম নেওয়া এক চীনা দম্পতির সন্তানকে নাগরিকত্ব দিয়ে আদালত স্পষ্ট করে যে মা বাবার পরিচয় যাই হোক, মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া শিশু জন্মসূত্রে আমেরিকান। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বংশোদ্ভূত আমেরিকানদের বন্দি শিবিরে পাঠানোর সময়ও তাদের এই নাগরিকত্ব কেড়ে নেওয়া সম্ভব হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 2024 সালের নির্বাচনী প্রচারণায় এই আইন পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন। তার মতে অন্তত একজন অভিভাবক মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হলে সন্তান স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। ট্রাম্পের যুক্তি হলো বর্তমান ব্যবস্থা অবৈধ অনুপ্রবেশকারীদের উৎসাহিত করছে, যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি। বাইডেন প্রশাসনের সময় প্রায় 20 লক্ষ অভিবাসী মানবিক কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পায়। এই বিপুল সংখ্যা অনেক আমেরিকানকে উদ্বিগ্ন করে তুলছে, যার প্রতিফলন দেখা গেছে ট্রাম্পের জয়ে। বর্তমানে ACLU এর মতো মানবাধিকার সংগঠনগুলো এই নীতির বিরুদ্ধে লড়ছে। তাদের মতে 14তম সংশোধনী আধুনিক আমেরিকার বৈচিত্র্যের ভিত্তি। আমেরিকার দীর্ঘ ইতিহাসে উদারপন্থা এবং জাতীয়তাবাদের দ্বন্দ্ব সব সময়ই ছিল। সুপ্রিম কোর্টের আসন্ন রায় কেবল আইনি ব্যাখ্যা নয়, বরং এটি নির্ধারণ করবে আগামী দিনের আমেরিকার পরিচয়।